তো এই সর্বপ্রথম মাদ্রাসা পাইসাব জান্নাত মাদ্রাসা। কি মাদ্রাসা? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই আউলাই কুনতুম সাদিকিন। আল্লাহ আদম সফিউল্লাহরে বহুত কিছু শিখেছি, সকল ইনস্ট্রুমেন্ট শিখে দিছে। ফেরেশতারা করে সেজদা করে, এবার লাইন করে। আল আসমা আলিফ লাম 23 প্রকার। শুধু আলিফ লামে ইস্তেক রাখি যদি ধরি, সব কিছু শিখে দিছে আল্লাহ আদম সফিউল্লাহরে। ফেরেশতার করে কয় তোমরা এটি কওছে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। ফেরেশতারা কয় আল্লাহ ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আপনি আমাদেরকে যা পড়াইছেন তা জানি, এটি তো জানি না। আদম সফিউল্লাহরে ডাক দিছে, আদম আইয়ো আই লাভ ইউ। এটা কি তেমন? ওইটা বসুন্ধরা টিস্যু না, বসুন্ধরা কোম্পানি বানাবে। এটা মোড়া, এটা কিতা? ওইটা অক্সিজেন সিলিন্ডার। আমার ছেলে জেবি প্রিস্টিলি বানাইব। এটা কিতা? লাল, এটা এনে মারে দে কল্লা, এটা সেলো মেশিনের ইঞ্জিন। আমার ছেলে নিকোলাস অটো বানাইব। এইভাবে কালা কালা, এটা কিতা? ওইটা ক্যানন ক্যামেরা, ক্যানন কোম্পানি বানাইব। এটা কিতা? ওটা মোবাইল বেবো কোম্পানি বানাইব। আসমান জমিনে যত কিছু সৃষ্টি করবো কিয়ামত পর্যন্ত তার ফোলারা মাইয়ারা সব কিছু আব্বা কই এলেছে। ফেরেশতারা অবাক, কিরিতে ফাইল কত? ওই ডাইরেক্ট আল্লামা ফাইলের ফাইল আল্লাহ, আল্লাহ তারে শিখে দিছে। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তাদের ভাত খাইছি আমি, টাকা খাইছি আমি। সুবহানাল্লাহ কন্টাক্ট আমার কেমন? তুমি তো শুধু আত রানের ভিত্তে দড়ির একবার কন্টাক্ট আনছো, শুধু আপনি থাকবা। জোরে ক, আরো জোরে। তাহলে বোঝা গেল এই যে আদম সফিউল্লাহ সম্মান পাইছেন কিসের কারণে? শিক্ষার কারণে। কিসের কারণে? শিক্ষক কে? আল্লাহ। কে? ছাত্র কে? আদম সফিউল্লাহ। এই বংশ পরম্পরা তার ছেলে নবী যারা হয়েছে, এই নবীরা সরাসরি আল্লাহর ছাত্র। নবীদের থেকে ওলামায়ে কেরাম যারা সরাসরি তারা আল্লাহর ছাত্র, নবীর ওয়ারিস হিসাবে। আল্লাহর সাথে যে আলেমের সম্পর্ক নাই, এগুন শেষ। এগুন কি? আল্লাহ এই জাতকে তুমি হেদায়েত করো। স্বেচ্ছাসেবকটি কি করছে? এই মানুষটির কলিজাতে আঘাত দিতেছে এই ছেলেগুলা। আল্লাহ তোর হেদায়েত করো। তুই এই বুড়াটার সামনে কেন? এই ফোলাটা কে? এই ফোলাটা কত আছে? শোন, আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, যেটা বলিম কবুলে যাব। এই ফোলাটারে ফেড়ো না, এই ফোলাটারে ফেড়ো। এই ফোলাটা গাদ্দার, দুশ্মন, কোরআনের দুশ্মন। আবার দাঁড়িয়েছে, এই ক্যামেরা ডালো, তার ভাইরাল কর। তুই কেন মুরব্বীদের সামনে খাড়ালি? উনি বড় আশা করি বসছে, উনি বুড়া মানুষ। উনি তুই এনে দাঁড়াইছো, তুই দেখে তোর এনে দাঁড়াইতে কইছে কে? তুই এনে তো জায়গা আছে। কি এর সমাজ কল্যাণ পরিষদ দিয়েছ? লাডি কল্যাণ দেখবে, লাডি কল্যাণ। আগে লাডি কল্যাণ। এরা কোরআনের আদব বোঝে? এতগুলো স্কলার বসে রয়েছে নিচে, তুই তাদেরকে ফিস দিয়ে গেছি। তারাও তো সাইবার আশা করছে। আল্লাহ তুমি সাহায্য করো। আলোচনাটা জুড়তেই তো 40টা মিনিট লাইন নষ্ট করে ফেলছি। আমি চাচ্ছি 55 মিনিট আলোচনাটা করব। আল্লাহ তুমি সাহায্য করো। মেজাজ খারাপ করিও না। তুমি তো রঙে আছো। সকালে গ্যারেজে গেছি, ঠিক গ্যারেজ থেকে মাহফিল আসছি, শরীরটা আর নাই। গ্যারেজের আওয়াজে চিৎকারে গাড়ি ঠিক করছি, ঠিক করেই আসি এখানে আসছি। তুমি তো রঙে আছো। 1.5 লক্ষ টাকা গেছে আমাদের গাড়ির। তুমি তো সমালোচনা করতে তোমার কত ভালো লাগে। আইসে তারা মধ্যে বহুত দুধ ভাত খাইতে আছে। কষ্ট দিও না। প্রিয় বন্ধুরা, আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকজন ফ্রেন্ড কথা না বলি, এই ছেলে কথা না বলি, শুধু কন্ট্রোল করো এখানে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু কলিজার টুকরা কথা না বলে এদেরকে এখানে কন্ট্রোল করো। এরা মজা করে কথাটা শোনো, অত্যন্ত কঠিন সাবজেক্ট। আমি তাদেরকে সহজ করে বুঝাতে হবে, নতুবা আলোচনাটা তারা কিছুই বুঝবে না। প্রিয় বন্ধুরা, তাহলে আদম সফিউল্লাহ শিক্ষক কে? আর মতো দেখাচ্ছা কে?
আল্লাহ ছাত্রকে আদম আলাইহিস সালাম। তার ছাত্র কারা? তার ফলারা। তার ফলা লক্ষ লক্ষ পয়গাম্বর নবী, তার ফলাদের থেকে ভাইসে ওলামায়ে কেরাম। তাহলে ছাত্র শিক্ষকের একটা যোগসূত্র আছে। আর জীবনের শিক্ষক ইবলিস, হেগুন নষ্ট, হেগুন নিজে খোদা বানালা। এই কথা বিবেক আসলো নকিরে, আই যে খোদা বানাইছি আর খোদা তো নিজে নিজে গাড়াইতে পারে না, হাতের ফাঁসার ভিতরে বাস না দিলে। যে তালের খোদা হে তালের বান্দা, কথা ঠিক কিনা? আল্লামা বাবে তাফঈলের সিগা প্রথম ওহী বিশ্ববাসীর জন্য 1000 কোটি মানুষকে আল্লাহ মেসেজ দিচ্ছেন, বান্দা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো বান্দা পড়ো, অসুবিধা নেই, তুমি পড়ো, তোমার রবের নামে পড়ো, সিলেবাসে তোমার রবকে রেখো। তুমি ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, তুমি আইন বিজ্ঞানী হও আলহামদুলিল্লাহ, তুমি রাষ্ট্রবিজ্ঞানী হও আলহামদুলিল্লাহ, পরমাণু বিজ্ঞানী হও আলহামদুলিল্লাহ, তুমি মোবাইল বিজ্ঞানী হও, নেটওয়ার্ক বিজ্ঞানী হও, রেল ইঞ্জিন বানাও, রকেট বানাও, সফটওয়্যার বানাও, গুগল বিজ্ঞানী হও, অসুবিধা নেই। তবে বান্দা তুমি তোমার রবের নামে পড়ো। রবের নামে না পড়লে তোমার এই জীবন দুনিয়া আখিরাত বরবাদ। প্রথম কথা। আর জ্ঞানের শক্তি কত? মাত্র 80 লাখ ইহুদি পৃথিবীতে, গ্রহে 80 লাখ ইহুদি, প্রায় 1000 কোটি মানুষেরই 200-250 রাষ্ট্রে সব ডিরেক্ট কানাদের গুড়া চলে, যেমনে কয় এমনি হনন লাগে। কিসের কারণে? জ্ঞানগুলা ইহুদিদের কাছে। আর মুসলমানে চলছে আজাদ না করে, আড্ডা দেয়, আসি আর জীবন আর কিতা মাতিয়ের না, যাই বেরিক ফিল্ডে যাই করি তারে মাতিয়ের না। আর চায়নারা মেশিন স্টার্ট দেয়, মেশিনের কয় বান্দির ফুট, মেশিনে কয় আসসালামু আলাইকুম স্যার, মিনিটে 2000 ইট বানা, আসসালামু আলাইকুম স্যার বানাচ্ছি। জ্ঞান, জ্ঞান ছাড়া তোদের কোনো উপায় নেই। অভাব, ব্যাংকিং সিস্টেম, ইন্স্যুরেন্স সিস্টেম, পরমাণু, তাম জগতের যত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি, টিকা, মেডিকেল সায়েন্স, সাহিত্য, সংস্কৃতি, 1 নম্বরই 2 নম্বরই লুচ্ছামি। এই ফেসবুকে ল্যাংড়া ল্যাংড়া ছবি দিয়ে 1000 কোটি টাকা আতাই লই যাও, প্রতারণা। সব ইহুদিরা, সারা পৃথিবীর টেকনোলজি তাদের। আমাদের জাহাজ মারা, তুই ফত বলছ, কোনদিন অজ্ঞা ইহুদি জাহাজ মারা আইসেনি। ইহুদির গো মাই অজ্ঞা তোরে ফত দেখা। মাই ডিয়ার ব্রাদার, আপ সরি, জাহাজ মারা মাহফিল 200 মিটার স্পট উইথ দ্য সায়েন্স ফোর্স অফ টেয়ার। হিতি রোড আঁকি দেয়। আফসারি ভাই, আই লাভ ইউ। যদি আপনাকে পেতাম জীবনের তরে, এই পথ দিয়ে আপনি নিজাম ভাইয়ের মাহফিলে চলে আসেন। কে? হযরত মোবাইলে গুগলে দেখাচ্ছে, দেখছস? তাম পৃথিবী তারা নিয়ন্ত্রণ করতেছে, অথচ তারা বাংলাদেশে আসে নাই। আদম, সফিউল্লাহ, জিবরিল আমিন, আজরাইল, ইসরাফিল, মিকাইলের মতো ব্রাইট এঞ্জেল সহ কোটি 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 আরশবাহী ফেরেশতা সহ যা আছে সব ফেরেশতার সেজদা আদায় করতে সক্ষম হয়েছেন শুধুমাত্র জ্ঞানের কারণে। সে জ্ঞানকে আমরা ভুলে গিয়েছি। কেন কথাটা বলতেছি এটা আমি আজকে বলবো না, আমি শিখন তত্ত্ব নিয়ে কথা বলবো। আপনাকে আল্লাহ 10-20টা ছেলে মেয়ে দিয়েছে, একটা ছেলেকে মাদ্রাসায় দিলেন না, একটা মেয়েকে মাদ্রাসায় দিলেন না। আমার প্রিয় বান্ধবীরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, ম্যারাটোরিয়াস আমার বান্ধবীগুলো, স্বপ্ন চাকরি করবে। বিসিএস ক্যাডার হয় কয়জন? একজন, আমার প্রিয় বান্ধবী লামিয়া ম্যাডাম। ধরেন উপজেলা নির্বাহী অফিসার হয়েই গেল ভাগ্যিস। আর 99% কোথায়? হইল না, বিয়েও বসে না। কোন আমি না নিজের পায়ে নিজে একটু দাঁড়াই না, দাঁড়াতে দাঁড়াতে তার বয়স হয়ে গেল 32, কিন্তু রব্বুল ইজ্জত তাকে বলছেন বালেগ হবা, বিয়ে শাদী করে ফেল। আল্লাহর বান্দাদেরকে পিতামাতাকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন
ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, আমার বান্দাবান্দি তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে দাস দাসীদেরকে বিয়ে করাও। আর আঙ্গো বুড়িয়া কত মজা, ফোলারা কত জনের আর আপনার কন্যা বিয়ে করে গেল। এদিন না চন্দ্রগুঞ্জ অজ্ঞা কয় ও স্লিপ দিছে আঙ্গো বা সারিকে মাইক লাগাইছি, দরকার হুজুর আর নাম ধরি কইয়ে গো আপনার সবুজ জনে বিয়ে করার না কাগো। এরে বুড়িয়া বাইর মতো করি এরে বুড়িয়া তোর ফাফের লাডির ফিডা খাইয়ে তো ব্যস্ত তুই হোলা মাইয়া জিনা করলে তুই মারি খাবি কত করে। আতুড় বুড়িগার আতুড় বুড়িগারা উড়া না হোলা না উড়ার ইনশাআল্লাহ। আজকে ফজরের আগে আমার ফোলারে আমার মাইয়ারে বিয়া করালাম। অজ্ঞা বুড়িকে কইছিনি হোলারা ঘর জবাব আল্লাহর কাছে দিতে হবে। তৃতীয় বিশ্বযুদ্ধে আসতেছে, কষ্ট করে লাভ নাই, আনন্দ করে যাও, আল্লাহ জিকির করো, একামতে দিনের কাজ করো, মারামারি সামনে শুরু হয়ে যায়। আর কষ্ট করে লাভ নাই। আল্লাহ আমার জাতকে বোঝার তৌফিক দাও। তো জ্ঞান আপনার ছেলে মেয়েদেরকে আপনি উচ্চশিক্ষা করছেন, আলহামদুলিল্লাহ করেন, একটারে মাদ্রাসায় পড়ান না। নবাব সিরাজউদ্দৌলার আমলে কতগুলো মাদ্রাসা ছিল গ্রামে গ্রামে, যতগুলো বড় দিঘি দেখবেন বড় খাসের জায়গা সিএস নকশাতে করছে, এগুলো ছিল এই জায়গা জাগিরদারি জায়গা, আলেম ওলামা মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ করা জায়গা। মালিক ফায়নায় দেখে এই জায়গাগুলো খারিজ লাখা রাজের জায়গা হয়ে গেছে। সেই সোনালী দিন কোথায়? দ্বিতীয় মাদ্রাসা সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 615 খ্রিস্টাব্দে করছে। তারপরে হুজুর হিজরত করার আগে 620 খ্রিস্টাব্দে বনু জুরাইকের সেখানে মাদ্রাসা করছে। সেখানে শিক্ষক ছিল রাফি বিন মালিক জুরাকি। তারপরে এই মাদ্রাসা এই তিনটা মাদ্রাসা জান্নাত, দারুল আরকাম, সাফা ফাহের কাছে, তারপরে বনু জুরাইকের এই মাদ্রাসা তাবাকাত ইবনে সাআদে আছে। নবীজি 622 খ্রিস্টাব্দে হিজরত করে মসজিদে মদিনা ইউনিভার্সিটি দিয়া দিছে, মসজিদে নববীতে সুফা উত্তর পূর্ব কোণে সুফা মাদ্রাসা। কি মাদ্রাসা? এরপরে 859 খ্রিস্টাব্দে কারওয়াইন ইউনিভার্সিটি মরক্কোর ফেজ নগরীতে ফাতেমা বিনতে মোহাম্মদ আল ফিহরি আল কুরাইশি এ আম্মাজি করছে। তারপরে হয়েছে বিশ্বে আল আজহার ইউনিভার্সিটি 971 সালে। বাংলাদেশের প্রথম মাদ্রাসা 1206 খ্রিস্টাব্দে গৌড় মাদ্রাসা প্রতিষ্ঠা করছে সাফাই নবগঞ্জ প্রথম মুসলিম শাসক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আর বাংলাদেশের আমাদের এই অংশে শায়েস্তা খাঁ মসজিদ 1709 খ্রিস্টাব্দে প্রথম মাদ্রাসা মিটফোর্ড হাসপাতাল। এটা এখন কি? এই চট্টগ্রাম যে মহসিন কলেজ, এটা মাদ্রাসা ছিল। আমাদের লাকসাম ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজ, সেটাও মাদ্রাসা ছিল। সকল এই মাদ্রাসাগুলা প্রায় মাদ্রাসাগুলাতে কলেজ নির্মাণ করে এলেছে। খানায় কাবাতে পর্যন্ত মূর্তি পূজা শুরু করে দিছে, কিন্তু কোন মন্দিরে মসজিদ তৈরি হয় নাই। কোন কলেজের বাঙ্গি কেউ মাদ্রাসা করে না। বারে বারে যুগে যুগে শতাব্দী থেকে শতাব্দীতে মাদ্রাসাগুলা দখল হয়েছে। কি কারণে? তবু কারণে তোর যে আসতে নটা হলা তুই তো অজ্ঞান মাদ্রাসার দেশা, তুই আর তোর বর নিয়ত করছ হলাইজ্ঞ হইতে বিয়ে হয়ে গেছে, এখানে মান দে রেশাদ দিব, মান দে রেশাদ। আর তোর ফ্রেঞ্চের লাইনি ফোলাগারে ফ্রেঞ্চের মতো মাইয়াগারে মাদ্রাসার দেশা। আবু বকরের মতো মানুষ পাওয়া যায় না। বলে যে আরো একটা সবচেয়ে ডকের মাইয়াগা নাজাম ভাইয়ের কাছে বিয়ে দিও, বা আপনার কাছে আপনি করতেন ছেলে বিয়ে দিও। ইচ্ছা মুসলি পাওয়া যায় না, আসেনি টাইট মারিলাম। আর দিতে চাইলো মাইয়ারা তো বইতো না। আগে জাহাজ মারার নাই দেন 13 করে যাব করে বিয়ের অনুষ্ঠান হাঞ্জ হয়ে যা কাবিন লেখা হয়ে গেছে। মা মাইয়ারে সিনাদিম ঠেলি কজি কবুল করছ। আল্লাহরা আগল করছে কবুল করতাম, তুই কবুল কস এটি কোন বেদ দিবে কথা কস, তোর বিয়ের যদি কবুল করতাম, তোর আব্বা হলে তো তোরও মারিলে বারে মারিলে, যেহেতু কবুল ক ইজ্জত ডুবাচ্ছে, তুই কবুল কমা যেটা কিতা কস ক যে জামাই আনছ আফসারি আর আব্বা তুমি এত দাঁড়িয়ে লম্বা, তুই কবুল কর। এরকম সিটিং নাহিদা ফিঙ্কি আমাদের সুবর্ণ ছর নাই রে।
আসেনি? এই এতটুকুনের কথা কি বুঝালাম? একটা ছাত্র মাদ্রাসাতে দেন, কি আলিয়া মাদ্রাসা, কি সরকারি মাদ্রাসা, কি কওমি মাদ্রাসা, দেন আমার মাদ্রাসাগুলো আলোকিত করে। আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি গভীর রজনীতে, দিবেন তো? এই যে এত লক্ষ লক্ষ দাওয়াত, আমার সুবর্ণচরে যদি এরকম একজন ফেইসের বক্তা থাকতো, 500 প্রোগ্রাম করতো, নূরের আলো ইসলামের আলো জ্বালাইতো, আপনার নাদুস নদুর চেয়ার ম্যারাটোরিয়াস সন্তানটারা আপনি ইউনিভার্সিটিতে দিলে, আহ! এই ব্রিটিশেরা 1757 সালে ক্ষমতাতে আসিয়া 1765 সালে 80,000 মাদ্রাসা বন্ধ করে দিছে। তো ব্রিটিশেরা চিন্তা করলো এর 15 বছর পর, কিরে কোর্ট কাছারিতে মুসলমান 500 বছর চালাইছে, আমরা তো বুঝি না, মাদ্রাসা গঠন করার দরকার। তো এবার কলকাতা আলিয়া দিছে, দিয়ে ওই সিলেবাস সাইজ করে দিছে। এই কলকাতা আলিয়ার প্রিন্সিপাল ছিল ওয়ারিং হেস্টিং, 28 জন প্রিন্সিপাল ছিল কলকাতা আলিয়ার ইহুদি নাসারা। নবীর মাদ্রাসার ইমাম ইহুদি। স্বাধীনতা কারে কর? স্বাধীনতা হারাইলে বুঝবি রে। এই স্বাধীনতা আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, শাকিল এনে দিয়েছে। এই স্বাধীনতা রক্ষা কর। এই স্বাধীনতার রক্ষা কবচ পবিত্র আমানত দিছে আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের কাছে। উনি বাঁচি থাকতে নিজেরা ইসলাহ। অনেকে তো আছে কতক্ষণে মাগরিবের আজান দিব, একসাথে ইফতারি আছে এরি গাইব, যেভাবে আসরের রোজাদারে শুধু গড়ির দিকে চায়, কতক্ষণে মসজিদের কাম মিনারার দিকে উনি কতক্ষণে কিতা করবো, আজান দিব। অনেকে তফসিল ঘোষণার দিকে বলেছে, কতক্ষণে নির্বাচনে তফসিল দিব। চাঁদা চলতেছে তো, চাঁদা শুধু বাংলাদেশে 2-3 দিন আসিল না, ও দায়ী গেছে কত ব্যক্তি। এই 2-3 দিন মানে আত্মদল হইতে হইতে শুধু চাঁদা না, সিএনজি স্ট্যান্ডে চাঁদা সিস্টেমে খরে খারে শুরু হয়ে গেছে আবার। এরকম সিটিং বাজি আমাদের সোনাপুর স্টান নাই রে। 2.5 ঘন্টা লাগে সমনি বাজারটা পার হইতে। গভর্নমেন্ট 2000 কোটি টাকা দিয়ে 4 লেন প্রকল্পটা পাশ করলো, হয়ে গেল রাস্তা। কার ইঙ্গিতে? রাস্তার মধ্যে বেচা কিনা চলে। 200 কোটি 12 ঘন্টা 400 টাকা চাঁদা। এটি হলো ইয়াজুজ মাজুজের দেশ। সারাদিন রোডে রোডে বেশি। যদি গোপন কথাগুলো শোনস, নিজেকে নিজে ধিক্কার দিবি না। রাস্তা করে রাখছি, রাস্তার মধ্যে দোকান। জবাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে। তুমি সেউয়া খালি নুরু ফাটোয়ারি না, কেন অবৈধ পার্কিং করলা? একটু সেফে দাঁড়াও না, রোডের উপরে কিসের দোকান করলা? রিজিক হালাল হবে না। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? এই তখন এই 28 জন ইহুদি নাসারা, 26 জন ইউরোপিয়ান অধ্যক্ষ। প্রথম মুসলিম অধ্যক্ষ হয়েছে খাজা কামাল উদ্দিন 1927 সালে। এরপরে 47 দেশ স্বাধীন হইল, মাদ্রাসা শিক্ষার সোনালী যুগ। 1947 সালে স্কুল মাদ্রাসা কলেজের শিক্ষকের বেতন 3 টিয়া। কয় টাকা? ফরিদগঞ্জে এক ছাদ উঠেছে মাওলানা আব্দুল মান্নান রাহিমাহুল্লাহ তাআলা। তার এই জমিয়তুল মুদাররিসিনের আন্দোলনের প্রেক্ষাপটে আল্লাহর অশেষ রহমতে এই শিক্ষকদের বেতন 70% তিনি জিয়াউর রহমান সাহেব থেকে বা এরশাদ সাহেব থেকে এভাবে 70% পাশ করাইয়া, তারপরে 85 সালে দাখিলের মান মেট্রিক, আলেমের মান আইয়ে 2006 সালে শহীদ মাওলানা আল্লামা দিলওয়ার হোসেন সাইদ এবং মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের কঠিন প্রচেষ্টা ফাজলকে ডিগ্রির মান, কামেলকে মাস্টার ডিগ্রির মান, যাতে হুজুরগারা ম্যাজিস্ট্রেট হইতে পারে সেই ব্যবস্থা আল্লাহর 2 শহীদ করে গেছে। সেই মাদ্রাসা কেঁদে দিচ্ছে এখন, দর্শে আদিস বন্ধ হয়ে যাচ্ছে। কামেলে ফাজলের ছাত্র নাই, কামেলের ছাত্র নাই। আলেম পড়ি আঙ্গ ছেলে ফেলেরা কলেজে ইউনিভার্সিটিতে চলে যার, নবীর ঘর খালি। এবার বুঝতি কিল্লা এই আলোচনা আনলছি। এই কথা বুঝাইতে কত দিকে ঘুরি গাড়ি আমি আইন লাগছে। তা তুড়া উড়া সেটারই বোধ করছ, কিতা কবি ক আমনে কোন না হির আয় কই দি ইনশাআল্লাহ। এরপরে তোরা ক আমনে কোন আমরা কই হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। কিতা ইনশাআল্লাহ? হ্যাঁ ক তো তোরটা তুই ক না, তোরটা তুই আল্লাহর না কবে আমি দিছি। হ্যাঁ ইনশাআল্লাহ। শেষের ঘরের হোলামাইয়া বাবির ঘর ওইলে
মাদ্রাসা দিও তাইলে হইলে করে গুণ লাগতো না ওটা লাভে তো কইস মানে বিয়ে আর একখান করলে না দিও আতুরা ইনশাআল্লাহ হইলে ঘরের হোলা মাইয়া কিতা করবি মাদ্রাসা আর যদি ওলা মাইয়া ভাবি যদি আজকারা হয়ে যাইতে যদি বুড়ো হয়ে যায় তাহলে তীর ঘরে ওলা মাইয়া যেটি হয়েছে নাই নাতির ঘরে আর কওমি মাদ্রাসা সরকারি মাদ্রাসা সুন্দর করে ভর্তি করে দিবা আর হুজুর ঘরে কইয়ে হুজুর তুমি সেই মারিও না ওলা রে তুমি হুজুর লুঙ্গি কান্দলই সরের মধ্যে খেলছ চলছ ছোট থাকতে তুমি ছোট্ট ছোট্ট করি মাদ্রাসা দি সোনাপুর রম তিনান বানালই আসর লান্টিনের তালা আটকে রাখলা আর রাখলে তাই প্রতিবন্ধী হয়ে যাই এরকম প্রতিষ্ঠান করিও না স্পেশালি করো বৈকালবেলা তা করলে ব্যাডমিন্টন খেলবা ফুটবল খেলবা ছাত্র শিক্ষক গলাগলি ধরবা বেশি না তোমরা আমাকে 2000 মামুনুল হক সাহেবের মতো আলেম দাও 2000 আজারি সাহেবের মতো মাওলানা দাও 2000 এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মতো স্কলার দাও ইসলামী বিপ্লব আফটার 10 ইয়ার্স এগো ইনশাআল্লাহ করে সারবো ইনশাআল্লাহ সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে তোমরা ম্যারাথনিয়াস স্টুডেন্ট গুলাকে দিয়া দিচ্ছ আরো তো আরো দিন ফোন করে এত সায়েন্স হইবে বললাম আব্বা বালায় তো মাল তো আর আছে মানুষের কোবান্য হইসা তো হরসা সায়েন্স হইলে তুই কি তুই ডাক্তার হই তা আব্বা ঠিক আছে তুই বিসিএস ক্যাডার হইছ লাখ সময় ঠিক আছে লাখ সময় 7 লাখ রোগী হইব জনগণ বেগুনের রোগী কেউ না কেউ রোগ আছে তো তুই চিকিৎসা কর তুই আব্বা আলেম তোর রোগী 1000 কোটি মানুষ ডাক্তারই তুই 60-70 বছর একটা মানুষের ট্রিটমেন্ট দিলি সুন্দর জীবনের উপহার দিলি ঠিক আছে কিন্তু তুই আলেম হইলে এই মানুষটাকে যদি কলব ব্রেন ওয়াশ করতে পারস তারা জান্নাতের ঠিকানা দিতে পারস অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে আল্লাহরে বান্দা বান্দিগুলো বাঁচবে আব্বা আলেম আব্বা আলেম আব্বা আলেম আজ বড় প্রয়োজন বাংলার জমিনে অনেকগুলো আলেমের আল্লাহ তুমি কবুল করো আমিন মাদ্রাসাগুলা দেউলিয়া হয়ে যাচ্ছে গভর্নমেন্ট যদি সঠিক মাত্রা হিসাব নেয় আলিয়াগুলো টিকবে না ভিতরে যে কি ভয়াবহ অবস্থা আমি সরকারি লোক হিসেবে বলে যাচ্ছি তোদের পায়ে হাত রাখি বলি আমি তোদের টিচার হিসাবে একটা ছেলে মেয়েকে মাদ্রাসা দে যদি ছেলে মেয়েরা চাকরি টাকরি না হয় হুজুর তার লাইফ তো মারা একটারে ডাক্তার বানা একটারে ইঞ্জিনিয়ার বানা ম্যাজিস্ট্রেট বানা বাই তিনোটা মিলি যদি এটা কামেল ফাঁস করে দাঁড়া ফাঁস করে বাই এটারে কইবেন এর তোর তো চাকরি ফাইলি না পুলিশ বিভাগ হইল না তুই আঙ্গ ঘর বাড়িতে ইসলাম প্রচার করবি আর আমরা প্রতি শুক্রবারে আইব মাসে একবার আইব তুই আঙ্গরে কত মাসলা শিখাইবি কিতা কিতা কেমনে জান্নাতে যাইব কেমনে কেমনে কোরআনের রাজ কায়েম করিম এটি কত আঙ্গরে পড়াইস তোরে আড়া 4 ভাইয়ে মিলি বেতন ধর আড়া হাই 80,000 টাকা তোরে আমরা 4 ভাইয়ে চাঁদা করি 90,000 টাকা দিই আঙ্গু ইউনিভার্সিটি আঙ্গু বাড়িটাই আঙ্গু ইউনিভার্সিটি এইভাবে বাংলাদেশের প্রতিটা ঘর আরবি বিশ্ববিদ্যালয় করতে হবে কলেজ থেকে স্টাডিজ বন্ধ করে দিয়েছে সরকার ঠিক না কলেজে আগে স্টাডিজ ছিল স্কুলে ধর্ম শিক্ষা ছিল প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক ছিল সব বন্ধ ইসলামকে গলা চেপে ধরেছি তোরা যদি জেগে না আসস এই ভূখণ্ডে ইসলাম আমরা রক্ষা করতে পারবো না হাত উঠে দেখা ইনশাল্লাহ মাদ্রাসা পড়াবি তো লিল্লাহি তাকবীর হেফজ মাদ্রাসা আমার প্রিয় বন্ধুরা মারবেন না যা পারে তেলাওয়াত করা ব্রেনে সাপোর্ট না করলে তারা অন্য পড়া তাকে আগে বাঁচতে দিন ফিরে এসে শিখাইতে হবে ইসলাম সেটা বলে নাই কোনো অবস্থায় মারবেন না স্নেহ ভালোবাসাতে কষ্ট দিলাম সব করি অজ্ঞা মাইয়ারে আলেমের কাছে বিয়া দিবেন হুজুর গাগরান বেগুন আই লাভ ইউর ফাটি আছে বিয়ের বেলা নাই কায় আর সান্দাল লাইনে তালাস সারার মতো আজি আর যেটারে হুজুরের কাছে বিয়ে দিলে কিতা খাবে হুজুরে নেজামে বেতন আয়া 3,000 জমা হড়াই তারপরে এটা লাভ হইতে মতো আমার মেয়ে চেন ছুটেন দিতে আপনাদের 30,000 টাকা এরবারে সোনাপুর থেকে বিউটি পার্লার থেকে সাজুগুজু করে আসে 2-3 লাখ টাকা তো লাগে আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই হটডগ চিকেন মিকেন খায় একটু হাত খরচে তো লাগে 5-7 লাখ টাকা মাসে এটা দিয়ে হয় কি হ্যাঁ হ্যাঁ আলেমদের কাছে বিয়ে দেন আলেমদের সাথে সঙ্গে শ্রেষ্ঠতা রাখেন শোনেন মহাগ্রন্থ আল কোরআন মানুষকে নিচে নেয় না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জাহাজ মারা ডগে দিয়ে যাইতে কান্দি দিছি ও করি ফিয়েছে
বস কানলেন যে আপনি তো সারা দুনিয়ার প্রেসিডেন্ট করে কাঞ্চি কিনলে হন এই ডগিতে আমি ইয়া করছিলাম, ছাগল ছড়াইছিলাম, মহিষ ছড়াইছিলাম, উঁট ছড়াইছিলাম। উঁটে পেশাব করে, আমি উঁটের লগে হারিস। উঁটে পেশাব করে, উঁট থেকে একটু দূরে থাকতে হবে, এই বুদ্ধিটাও আমার নাই। আমার আব্বা দূর থেকে দেখি লাড়ি দি গিরাগার আছে ছিয়েলেছে আমার, কেন মারি হালেছে আর আড়া মরা করে লিছি ফিডি। তুই গোলামের হুতেরি দিয়ে কিচ্ছু হইতো না, তুই কিতে করি ভাত খাবি? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আরবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া আজ আমি ওমর আজকে প্রেসিডেন্ট, সেই কথা মনে করি আমি কাঁদতেছি। এই বিল দিয়ে আজকে প্রেসিডেন্ট হয়ে যাই, যে বিলে আমি আসছিলাম ছাগল চড়াই না, আজ এখানে আমি প্রেসিডেন্ট হইয়ে রাদিয়াল্লাহু আনহুম ও রাদু আনহু সার্টিফিকেট লই আমি ঘুরি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআন কি মানুষকে ঠগায়? ঠগায়। তোমরা কেন মাদ্রাসাতে পড়াও না? কেন পড়াও না? আমি তো 25তম BCS যাইতাম, আমি যখন শুনছি মাগো কিতা কিতা টাইম আই ফরন লাগবে, আই কই আল্লাহ আমি মাপ চাই, আমি টাই ফেরতাম না। শুদ্ধ জিনারে কুফরুন বাইসাবি শরীফ করছি, মাগো এটা কুফুরি, আমি মাপ চাই। আল্লাহ জাল্লা শাহানু হয়তো খুশি হয়েছে। তো হুজালা নির্বিহ বিচার হইলে আমার গভর্নমেন্ট গাড়ি দিত, গভর্নমেন্টের ট্যাক্স দিয়ে জনগণ, এখন জনগণ তো আমার গাড়ি কিনে দিল, আরো মালিকানা। সরকারি গাড়ি চালাইতে হইলে এটার অনুমতি নেওয়া লাগবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে। গাড়ি প্রাইভেট ভাবে ইউজ করতে হইলে কয় লিটার অকটেন যায় হিসাব দিতে হয় সরকারের, আর আর কোনো হিসাব নেই। কোরআন দিছিনি আমারে, তো করে দিবনি, দিতে পারে কিনা? আর জান্নাত তো খালি রয়েছে। আল্লাহ এই ভূখণ্ডের মানুষকে নবাব সিরাজউদ্দৌলা রহিমাহুল্লাহ তাআলার আমলের মতো প্রত্যেকটা ঘরে ঘরে তুমি আলেম দাও আল্লাহ। আমরা পাইতেছি না আল্লাহ, ডে নাইট প্রোগ্রাম করে করে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি আল্লাহ। আল্লাহ আমাদের থেকে দায়িত্বটা একটু কমাও আল্লাহ। প্রত্যেকটা থানা 10-20 জন পেইসার বক্তা তুমি দাও, জাতের কথা লক্ষ লক্ষ মানুষ একসাথে শুনতে চায় আল্লাহ। কষ্ট হয় তো। এই মাদ্রাসা শিক্ষার যে জরিপটা, অনেকগুলো কথা, এগুলো আমি আরেকদিন শোনাবো। তো পড়ো তোমার রবের নামে। ওমর এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? জোরে গাও। কিতে ওয়াজ শুরু করলাম 40 মিনিট অবাক, কি ওয়াজ করলাম, অন্তত 1 মিনিটের ওয়াজটা থ্রো করতে পারলাম না। আল্লাহ ঘড়িটা স্লো চালাইয়া দেন আল্লাহ। প্রান্ত চায় তোমার বয়ানগুলো করতে করতে শহীদ হয়ে যায় আল্লাহ। তুমি একটু তৌফিক দাও, তোমার বান্দারা কেউ ওঠে না, তাদের কলিজা ঠান্ডা করা তৌফিক দাও। তো আমি হাফিজ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ, আমি বিশ্বনবী থেকে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। তো ফাম্মা আহাদুমা ফাবাসাসতুহু, 1 বস্তা ইলমের ওয়াজ আমি দুনিয়াবাসীকে বলছি। ওয়াল আখারু ফালাউ বাসাসতুহু কুতিয়া হাযাল বুলউম, কয় হে বস্তা আর 1 বস্তা ইলম আছে, এটা যদি আমি ওয়াজ করি তাহলে আমি আবু হুরায়রার কল্লা থাকতো না। এই যে আমরা 16 বছর ওয়াজ কি করছি পর্যন্ত, হ্যাঁ, অরিজিনাল তাওহীদ রিসালাতের কথাগুলো আমরা বলতে পারি নাই। বললে কল্লা নাই, মামলা কাম লাগবে। কোন রকম মাইক বাজাছি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, ঠিক কি না? ওলামায়ে কেরামের নামের আগে আগে কতজনের নাম হেতারাই ওয়াজ করে লাগছে। মানে আরো সাহায্য, জি আঙ্কেল, জি ভাইয়া, থেকে ডরে ডরে কইছি চিন্তা করিও না, মার খাইব কে, ঠিক কি না? দেখ আবু হুরায়রা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে সহজ সরল সাহাবী। সহিহ আল বুখারীর হাদিস 120 নম্বর হাদিস। আমি অবাক হয়ে গেছি, কি রে সহজ সরল মানুষকে কেমনে এই হাদিস কইল? আমি 2 বস্তা ইলম শিখছি, 1 বস্তার ওয়াজ করছি দুনিয়ার কাছে, আর 1 বস্তা কই না, কইলে কল্লা থাকতো না। এবার বুঝতি আমরা কিনলাম হস হস ওয়াজ করছি, বুঝতি, কারণ আমরা কল্লারে ডরাইতো ভাই কিতাম। এখন আসে এই যে শিক্ষানীতিটা বিশ্বে, আল্লাহ শিক্ষানীতি বলছেন কি? শিক্ষানীতিতে আমি আল্লাহকে রাখিও। আমাদের শিক্ষানীতিতে কি আল্লাহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে? একটা লোক মাস্টার ডিগ্রি পাস করে আল্লাহরে চেনে না, ইসলাম বোঝে না, একামতের দিনের ইম্পর্টেন্সই বোঝে না।
এবার আধুনিক শিক্ষা আর ইসলাম শিক্ষা মিলে ডুসাডুসি লাগে। আল্লাহ তো বলছে বান্দা পড়ো, ওপেন পড়ালেখা সিলেবাস ওপেন করে দিছি, তবে সিলেবাসে আমি আল্লাহকে রেখো। তো এই যে একটু নিরস কথা, এডওয়ার্ড ডি থরনডাইক কানেকশনিজম মতবাদ, আইভেন পাভলভ প্রতিবর্তিত মতবাদ, বারহাস ফ্রিডেরিক স্কিনার শিখন তত্ত্বের মূল্যবাদ, মতবাদের মূল কথা হচ্ছে প্রাণীর সন্তুষ্টিও বা তৃপ্তি লাভ। আমরা প্রাণীর সন্তুষ্টি নয়, আমরা আল্লাহর সন্তুষ্টি এবং নিজের তৃপ্তি লাভ এবং জান্নাত পাওয়া সেই মতবাদে বিশ্বাসী, ঠিক কিনা? তারপরে থরনডাইকের সূত্র, স্কিনারের মতে অনুশীলন, ফলাফল, প্রস্তুতি মুখ্য। গৌণ হচ্ছে মানসিক প্রস্তুতি, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, উপমানের সূত্র, অনুষঙ্গ মূলক সঞ্চালন। যে উইলিয়াম প্রিন্সপিয়াজো মানে যা পেয়াজে, যার সূত্র আর কি জ্ঞান বিকাশ তত্ত্ব, তিনি 4টা ভাগ করছে জ্ঞানকে। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল, সেন্সরি মোটর পিরিয়ড, জন্ম থেকে 2 বছর। প্রাক প্রায়োগিক ফ্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7। বাস্তব প্রায়োগিক কাল, কনক্রিয়েট অপারেশনাল পিরিয়ড 7 থেকে 11 বছর। রীতিবদ্ধ প্রায়োগিক কাল, ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16। বেঞ্জামিন ব্লোমস ট্যাক্সোনমি, তিনি কগনিটিভ ডোমিনিয়ন বৌদ্ধিক ক্ষেত্রে, এফেক্টিভ ডোমিনিয়ন সঞ্চালক ক্ষেত্রে, তিনি ফিজিমোটর ডোমিনিয়ন অনুভূতিমূলক, এই 3টি ক্ষেত্রকে একত্র করে তিনি ব্লোমস ট্যাক্সোনমির সূত্র তত্ত্ব আবিষ্কার করেন, যেটা হচ্ছে রিমেম্বারিং মানে স্মরণ, অনুধাবন, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন, সৃজন করা মানে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, ক্রিয়েটিং তত্ত্ব। এই তত্ত্ব দিয়ে আমাদের ব্রেন ওয়াশ করা। আমি মহাগ্রন্থ আল কোরআনকে গবেষণা করে করে দেখলাম, এই শিখন তত্ত্বের এগুলা ছাড়া আর কোন তত্ত্ব আমার রব্বুল আলামিন করেছেন কিনা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কিনা, আমি মহাগ্রন্থ আল কোরআন ঘেটে ঘুটে আরো 15টা শিখন তত্ত্ব পেয়েছি। সুবহানাল্লাহ। শুনবেননি? এবার সহজ হয়ে যাবে ওয়াজ। এগুলা যেগুলা বলছি এটা 1 ঘন্টা স্লো করে দিলে বুঝতেন, ধৈর্য কুলাবে না। তো কোরআনে কারিমে আমি পাইলাম প্রার্থনা তত্ত্ব, প্রেয়ারিজম মতবাদ, কারণ জ্ঞান অর্জনের জন্য দোয়াও দরকার। যা জ্যাক, তারপরে ব্লোমস ট্যাক্সোনমি, উইলিয়াম প্রিন্সপিয়াজো, তারা এগুলা মরে নাই। আমাদেরকে যেগুলা ট্রেনিং এ দেয় কুফুরি মতবাদ, ফলাইগুন 100 বছর আগে না হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদের জন্য কোরআন নিয়ে এসেছেন। আদম সফিউল্লাহ হাজার হাজার বছর আগে আমাদের জন্য তার ছেলেদের কর্তৃক ওহী নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ জাল্লা শানু বলেন, ও বান্দা, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়াটা আমাদেরকে শিখাচ্ছেন, এলেম বর্ধিত করণের জন্য আমি আল্লাহর কাছে প্রেয়ারিজম মতবাদে বিশ্বাসী হও, আমার কাছে দোয়া করো। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব, আপনি আমার ওয়ারিসদের থেকে এমন একজন রাসূল প্রেরণ করেন যিনি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিবিদ হবেন আর কিয়ামত পর্যন্ত মানুষদেরকে প্রযুক্তি শিখাবেন ওহির জ্ঞানের মাধ্যমে। এটার জন্য দোয়া করছেন কাকে? পরোক্ষভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোথায় দোয়া করছেন এই আয়াত? দোয়াটা কোথায় করছেন? খানায়ে কাবার কাছে। ঠিক যেখানে দোয়া করছেন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ববাসীকে কোরআনে কারীম আরেকটা মতবাদ দিচ্ছে, প্রেয়ারিজম। দোয়ারও দরকার আছে। কাফেরেরা, অমুসলিমেরা বিভিন্ন শিগন্তত্ব মতবাদ যারা আবিষ্কার করছে, দোয়াকে তারা বিশ্বাস করে না। আমরা দোয়াকে বিশ্বাস করি। রব্বি জিদনি ইলমা, রব আপনি আমার এলেম বৃদ্ধি করেন। গভীর রজনীতে দোয়া করবেন সন্তানের জন্য, আল্লাহ আমার ছেলেকে বিজ্ঞানী বানাও, আমার ছেলেকে আজহারি সাহেবের মতো বানাও, আল্লাহ আমার ছেলেকে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো বানাও, আমার ছেলেকে কামালউদ্দিন জাফরির মতো বানাও। এইভাবে গভীর রজনীতে যদি আব্বা আম্মা দোয়া করে,
তাদের থেকে বড় বিখ্যাত সন্তান তৈরি হতে পারে। এই শিখন তত্ত্ব মতবাদ কে দিচ্ছে? আরো জোরে। আল্লামা জো বাইডেনের মতো রাষ্ট্রপতি হইলে পৃথিবী শেষ। হেতে নিজেই গেছে 30 বার আত্মহত্যা করত। হেতে রাষ্ট্রপতি ওই কি ফায়দা করবে এটি আমরা জানি। এই ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এই 2-3টা ফলা মিলিয়ে আমাদের 1000 কোটি মানুষকে মেরে ফেলবে বিশ্বযুদ্ধ লাগাইয়া, পরমাণু হামলা করিয়া। ঠিক কিনা? এই সেই জামানা এসে গেছে। দেখেন কোরআন কি শিক্ষানীতি দিল। 2, স্বপ্নতত্ত্ব, ডেমিনিজম, এগুলো সব আমি আবিষ্কার করছি। তো স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইন্নী আরা ফিল মানাম আন্নী আজবারুকা ফানজুর মাজা তারা। ইসমাইলের কয়, আব্বারে আয় তোরে স্বপ্নে দেখছি জব করিয়ে। কেমন বাপের কেমন সন্তান, হোলা ছোট্ট হোলা কয়, ইয়া আবা তিফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আল্লাহ আপনাকে যা বলছেন আপনি তা করুন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে স্বপ্নে ড্রেমিজের মতো এটা একটা এলেন, যে এলেন তিনি বাস্তবিক শরীয়তের হুকুম করে গেছেন নিজ সন্তানকে জবাইয়ের। অন্যরা তো স্বপ্নতত্ত্ব মানে না। তাহলে মহাগ্রন্থ আল কোরআন শিক্ষানীতিতে শিক্ষার একটা তত্ত্ব। আউলিয়ায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, যারা আরিফ বিল্লাহ, বড় বড় স্কলার, একামতে দিনের রতন্দ্র প্রহরী, তারা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন এলেম প্রাপ্ত হতে পারেন। কি তত্ত্ব দিল? 3, শিক্ষকের সাথে সংশ্লিষ্ট মতবাদ তত্ত্ব, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। কি? সানুকরিউকা ফালা তানসা। একমাত্র শিক্ষক আল্লাহ বলেন, ও নবী আমি আপনাকে পড়াইয়া দিব, আপনি ভুলবেন না। তাহলে শিক্ষকের সাথে একটা ভালো কমিউনিকেশন না করলে ভালো আলেম হওয়া যায় না, ভালো শিক্ষক হওয়া যায় না। তো কোরআন এমন ভাবে বলে, ইচ্ছে করলে শিক্ষক পড়াই দিতে পারে, শিক্ষকের দোয়ার বরকতে টিচার আগাইতে পারে। অন্য কোনো শিক্ষণ তত্ত্বে এই শিক্ষকের দোয়া টোয়া এগুলা নাই। আপনি শুনছেন 2-3 মাসে গীতা বাইবেল মুখস্থ করতে, শুনছেন এ পর্যন্ত? কিন্তু 2-3 মাসে 30 দিনে 40 দিনে হাফেজ হওয়ার রেকর্ড আছে। সমগ্র বিশ্বের সংবিধান ডাইরেক্ট ছোট্ট ছোট্ট ফলাইন মুখস্থ করি ফেলা। কিসের বরকতে? ওই ওস্তাদের দোয়া। আল্লাহ নিজে বলছেন সানুকরিউকা ফালা তানসা, ও নবী আমি আপনাকে পড়াইয়ে দিব। তাহলে কোন টিচার যদি, আল্লাহওয়ালা টিচার যদি বলে আমি তোমাকে পড়াইয়ে দিব, তুমি ইনশাআল্লাহ ভুলবা না। মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্ব দিলেন, সংক্ষেপ কথাগুলো আমি শেষ করে দিব। 4, টাচিজম, স্পর্শ তত্ত্ব মতবাদ। এটা কি? টাচের মাধ্যমে এলেম হয়। ঈসা রুহুল্লাহ, ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কায়াতিত তয়রি ফানফুক ফিহি ফায়াকুনু তায়রা বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাস ওয়া ইল মাউতা। ঈসা রুহুল্লাহ কোন যারা কুষ্ঠরোগী, অন্ধ, তাদেরকে একটু টাচ করত, মুছে দিত ডাইরেক্ট বালা। হাউ ইট ইজ পসিবল? তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান তো এটা আবিষ্কার করতে পারলো না যে টাচ করলে এলেম হয়। এরপরে যখন বলতো, অর্ডার করতো মৃত ব্যক্তিকে, এই কবরে কে রে আসত? ইউসুফ নি রে? জি হুজুর, মানান্তা আনা ঈসা রুহুল্লাহ কুম বিইজনিল্লাহ। ওটা আল্লাহর হুকুমে উড়িয়ে কইতে হুজুর কি জন্য উড়াইছে? তাম পৃথিবীতে সব কাফেররা যারা শিক্ষা মতবাদ আনছে তারা এটা পারবে? শুধুমাত্র ওহির জ্ঞানের মাধ্যমে এই ধরনের আনন্যাচারাল জিনিস এক্সপ্রেশন করা, ইনভাইটেশন, তারপরে আবিষ্কার করা সম্ভব। সেই একটা শিখন তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিচ্ছে। আমি গবেষণা করে এই জিনিসগুলো বের করেছি। 5, এই কথাটা আরো একটা বলি। এই মক্কা বিজয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূর্তিগুলো ভাঙছেন, উপরের মূর্তিগুলো নাগাল পাচ্ছেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী তুমি আমার কাঁধে ওঠো, ছড়ো, তুমি উঠে কাবার উপরের মূর্তিগুলো ভাঙো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহ রাসূল, আমি বিশ্বনবীর আপনার কাঁধের উপরে কিভাবে উঠি হুজুর? এটা কেমন হয়?
বরং আপনি আমার কাঁধে ওঠেন। নবীজি বললেন, আলী, আমি তোমার কাঁধে উঠলে তুমি ভর নিতে পারবা না, ওহির এলেম তুমি সহ্য করতে পারবা না, যেটা তামাম পৃথিবীর পাহাড়ে পারে নাই, কি এলেম আমার কাছে আছে, এটা তুমি ভর নিতে পার, তুমি ওঠো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে উঠছি, উনি চিৎকার দিয়া কয়, নবীও আর সাজিম পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। ওই কানেকশন হয়ে গেছে মোহরে নবুয়তের সাথে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে নিছি সব দেখানোর জন্য। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে আমার ইব্রাহিম খলিলুল্লাহকে আসমান জমিনের সকল রহস্য এই দুই চোখে দেখাই ফেলছি। আল্লাহওয়ালা, নবীওয়ালা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ তাআলার মতো স্কলার যারা, তারা এই দুই চোখে তামাম জগৎ দেখে। পসিবল কিনা? পসিবল কিনা? তা আমাদেরকে জে উইলিয়াম, ফ্রেস প্রিয়াজর, এই সমস্ত ট্রেনিং দিয়ে দেয় সরকারে। এই সমস্ত বিজ্ঞানীরা আমরা বদিল্লা রাখিনি, কুফুরি মতবাদ আমাদের ব্রেন ওয়াশ করার জন্য এই বিগত 16টা বছরে এই সিটারিগুলা করছে। শিক্ষানীতির নামে কি ট্রেনিং দেওয়াচ্ছ আমাদেরকে? আমাদের ট্রেনিং বুক মহাগ্রন্থ আল কোরআন, কথা ঠিক কিনা? এরপরে আসেন ধ্যান তত্ত্ব, মেডিটেশনিজম। ধ্যান তত্ত্ব কিভাবে? ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট মানুষ ধ্যান করে, অন্বেষণ করে শিখন তত্ত্বটা কেমন। কোনা যে সূর্য ডুবে যায় এ আমার রব হইতে পারে না, এতে খোদা না হুদা। রাতের বেলা চাঁদের দিকে তাকা, কই রে বলতো আমার রব। চাঁদ ডুবে যায়, কয় এতে আমার কি এর রব? আমার রব তো তেমন না। তাহলে মেডিটেশনিজম ধ্যান তত্ত্বের মাধ্যমেও জ্ঞানের একটা শিখন তত্ত্ব, সংক্ষেপ বলছি। আর একটা হলো অলফ্যাক্টারিজম, গ্রাণ তত্ত্ব। বিশ্ববাসীর সামনে মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্বটা দিচ্ছে দেখেন। গ্রাণ তত্ত্ব কিভাবে? ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরান ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন। ইউসুফ আলাইহিস সালাম গায়ের জামা দিয়া কয় বাইর করে, তোমরা তোমাদের আব্বা আছে না বাড়িতে? কজি আব্বা ইয়াকুবের আমার জামা দিও। এই জামাটা তার চোখে মুখে ফেলে দিলে তার দৃষ্টিশক্তি এসে যাবে। আর তোমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে এসো। কেমন বাপের কেমন সন্তান, আল্লাহু আকবার। আব্বা কত বছর কাঁদছে, 40টা বছর কাঁদি, চোখ নাই। ছেলেরা জামা নিয়ে 11টা ক্যাডার, সন্ত্রাস, খুনি, ঠিক না? মিথ্যা মামলা দানকারী ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে সন্ত্রাস, এই বনি ইসরাইলের সন্ত্রাস, খুনি তৈরি, জন্মগতভাবে খুনি। যখন জামা নিয়ে গেটের কাছে আসলো, এই ইয়াকুব আলাইহিস সালাম কয়, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, পুত্রে আয় তোরে আর আব্বা ইউসুফের আর হুতের গ্রান পাইর রে, আর আব্বা তোর দুনিয়াতে আছে রে। কান্ন তো আগের হাগলাম এডি সাড়েন ন, চোখে মুখে এটা দিয়ে দিছে, আর চোখের দৃষ্টি ফিরে রে জামার মধ্যে আর ইউসুফের গন্ধ করে। তাহলে মহাগ্রন্থ আল কোরআন এই শিখনটা কিভাবে দিল? অলফ্যাক্টারিজম মতবাদ থিওরিটা গ্রহণের মাধ্যমে, গ্রহণের মাধ্যমে। আরে বিল্লারা, আল্লাহওয়ালারা অনেক কিছু বোঝে। কাজী ইব্রাহিম যে বলে আমি বাতাসের রক্তের গ্রাণ পাচ্ছি, আমরা তো সামনে দেখতে পাচ্ছি। আমি শুধু আলেম ওলামাদেরকে জবাই করা হবে অল্প সময়, আলেমরা তো বুঝতেছে না। আলেমরা যদি একসাথ না হয়, তাগুতেরা তারা সবাই মিলে আলেমদেরকে সামনে শুধু জবাই করবে। যদি 60-70টা সিট তারা যদি পায় কোরআনের জন্য, সংসদে যদি সবগুলো আলেম একসাথে নামাজ পড়ে, তাদের দেখে দেখে অন্য দলেরা শিখবে। একটা ইসলামের বলয় তৈরি হবে, আয়নাগর আর তৈরি হবে। কোয়ালিশন সরকারের বিকল্প নাই। জাতিকে বাঁচাইতে হলে কোয়ালিশন সরকার। এক দলের কাছে গেলেই কি হয়ে যাবে? ফ্যাসিবাদ তৈরি হয়ে, ফ্যাসিজম তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? আর্জেন্টিনা ব্রাজিল বল ইডে, শুধু জার্সি পরিবর্তন। খেলা হমান খেলবো আজাদনগর বাজারে, ঠিক কিনা? চিয়ানজি স্টানের বাজারে চলছে তো, নাম পরিবর্তন হয়েছে। আগে মিনটা খাইতো, আর ফিনটা খায়। দন্তন্যটা অসংযুক্ত সব ঠিক আছে, কিতা চাষ, ঠিক কিনা? এরকম সিটিং আমাদের সুবর্ণচর নাই রে। ঘাট থেকে
ডলারের চাঁদা আগে তারা খাইতো মিনটা, এখন পিনটা খায়। খানা ঠিক আছে, খানা আল্লাহ আলেমের কথাগুলা বুঝে তৌফিক দাও। 1865 সালে উজরিকা করেছে, মাত দিছে, সিপাহী বিপ্লব করছে। আর ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছে গাছে উজরিকা করে মারি লটকাইছে। হাজি আমদাদের মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, তারপর ইসমাইল জামেন, শহীদ ইসমাইল, এগুলা সব ধাই মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাই, তারপরে দেওবন্দ গ্রামে কওমি শিক্ষা আলিয়া দারার 100 বছর 96 বছর পর দিয়া এই ইসলামটারে তারা রক্ষা করছে। সে আলেমেরা কিভাবে একতেলাপ করে, এক আর নেক হয়ে যাও। আল্লাহ সকল আলেমেরা এক বানাও। আল্লাহ ইসলামী শিক্ষা নতুবা রাখবে না, আলেমদেরকে রাখবে না। কত ফিলিস্তিন সামনে দেখবি, কত ফিলিস্তিন আসতেছে। ইতিহাসটা বলার আমি সময় পাচ্ছি না, আমি টার্গেটে পৌঁছতে পারবো না। তাহলে অন্তর অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্টস আপন দা হেয়ার্টিজম ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামের কলব দ্বারে আল্লাহ রাডার বানা আলাইছে, চোখ দিয়ে দেখে। শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহ গোরগোবিন্দ সিটার সন্ত্রাস কমিটির মহাসচিব, ফেসিবাদের মহাসচিব, হাতে সাফুড়ির ব্যাগের বাক্সার ভিতরে হান্দায় অজ্ঞানে শিখে দিছে ফিয়েছে, এই সাপ খেলা দেখাবেন নি গো, বোতল ভাঙা, জুতা কাটা, বোতল ভাঙা, কুত্তার কট করে। তো শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহ তাফসীর মাহফিল করে এভাবে বক্তাদেরকে বসিয়া, উনি বলছে, সাপুড়ে আসো আসো, আহো বাবা আহো, খেলা হবে, সাপ খেলা আমরা দেখবো, 400 আসেন 250 দিব। গুরু গোবিন্দ শিখে দেখো, বলে আমরা হুজুর করে সাপ খেলা দেখাই না, এত ছিদ্র অজ্ঞ রাখছে দেখে তো। হুজুর আমরা হুজুরদেরকে সাপ খেলা দেখাই না, আমরা ওই মহিলাদেরকে দেখাই। কোনা তোমার এটাতে বড় সাপ আছে, আমি তাকে দেখবো। গুরু গোবিন্দা বাক্সাগুলি দায় শিলের ভিত্তে গুহার ভিত্তে হাঁদায়। তারপরে শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহ শিল হট্ট, শিলেট শিল সরে যাও, সাপটারে দেখি। ঠিক কিনা? কিসের মাধ্যমে দেখেছেন? কি চোখ? এই চোখ না, অন্তঃকরণের চোখ। এই ওহির এলেম মানুষের কলবের চোখ খুলে দেয়, কলবের চোখ খুলে দেয়, কলবের চোখ। তাইলে এই যে শিখন তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন বলল, ডিসেন্স আপন দা হেয়ার্টিজম, কলবকে নূরে নূরান্বিত করতে হলে মহাগ্রন্থ আল কোরআনের বিকল্প নেই, মহাগ্রন্থ আল কোরআনের বিকল্প নেই। 7 নম্বর বললাম। 8 নম্বর, শিক্ষার্থীর মেধা দন্যতা দূরীকরণ তত্ত্ব, দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মেরিট। শিক্ষার্থীর দন্যতা এটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন কয়, নবীও আপনি যা পড়ান ক্লাসে, এগুলো আমার মনে থাকে না। আমি আপনার ক্লাসের 1,25,000 সাহাবীর ভিতরে সবচেয়ে মফিজ মার্কা সাহাবী আমি, হারি না। আর আমার ছাত্র যদি বলে আমি হারি না, তো আমি হাতের ফিরে সোজা করি, গোলামের থারসাকারে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহ করিয়া কয়, আবু হুরায়রা উপসুত্রি দাকা গারমাইদে দে হারাসিরা সাদুর আছে, সাদুর বিষ কফা বাসাত্তু হৃদয়, আমি আমার সাদর বিছাইলাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকতারাফা বিয়াদাইহি, এমনি কাঁদো করি দি ক দাম্মা কোসা বুকের লগে মিলা ফাদামামতু আলা সাদরি, আমি আমার বুকের লগে সাদরিটা মিশেছি। ফামা নাসিতু মিনহু যালিকা শাইয়ান, সেদিন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা শুনছি ক্যাসেটের মতো মুখস্থ। আরো জোরে। তো তোর যে সমস্ত তোর আঙ্কেলেরা এডওয়ার্ড লিক থরনডাইক, আইভেন ফেভলভ, ফেডারিক স্কিনার, তারপরে বেঞ্জামিন ব্লুম ট্যাক্সোনমি, তোর মামুরা যে সূত্রটি আবিষ্কার করছে, হেতে এই সূত্র কত কইব? নবীজি কেমন করি ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে করি ক, ওয়ায়াসআলুনা কানির রূহ কুল রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিল, they ask thy concerning the spirit, say the spirit is the command of my Lord,
ও ম্যান অফ দ্য ওয়ার্ল্ড অফ নলেজ লিটল পার্সন দ্যাট কমিউনিকেটেড টু ইউ। তাহলে এই দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্ট মেরিটস, এই থিওরিটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিল? তাহলে আমরা ইসলামে বিশ্বাসী। কোন টিচার, আল্লাহওয়ালা টিচার ইচ্ছে করলে ছাত্রকে কোষাবরে ইলম দিতে পারে। আমাদের শাইখুল হাদিসেরা সারসিনা মাদ্রাসা আমাদের কেমন ভাবে দোয়া করতেন, কেঁদে কেঁদে তাদের দোয়ার ফসল আমরা। লিল্লাহি তাকবীর। তুমি কি শিখন তত্ত্বমতবাদ আমাদেরকে ট্রেনিং দাও? ঘটনা কি? আইভেন পেভলভ, বেঞ্জামিন থর্নডাইক, ব্লমস ট্যাক্সোনমি, তারা আমরা বদিল্লা রাখি? তারা বদিল্লা রাখিয়ে দিবে না। শুধু সময় নষ্ট আর প্রকল্পের টাকাগুলো নষ্ট করার এটা একটা সুযোগ গ্রহণ করা। এই 16টা বছর শিক্ষানীতিকে যা করেছে আমাদেরকে 1000 বছর পিছিয়ে দিছে এই মেয়েটা, ঠিক কিনা? 1000 বছর পিছিয়ে দিছে আমাদেরকে, আমাদের তরুণ সমাজদেরকে শেষ করছে। আমরা পারছি এ কথাগুলো বললে আমাদেরকে শেষ করে দিত। সে আমার শিক্ষানীতি, সে আমার ট্রেনিং সেন্টারের বিরুদ্ধে কথা বলে, সে কে এই আফসারি দরতারে? আজ কথা বলার শহীদ আবু সাঈদ, মুগ্ধ ইয়ামিন শাকিল, তাদের বরকতে কথা বলার সুযোগ পেয়েছে। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলের নূর তাদের কবরে পৌঁছাইয়া দাও। 2000 শহীদ ভাই বোন যারা হয়েছে তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। 30,000 ভাই বোন যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে তুমি দ্রুত সুস্থ করো, তাদের রিজিকের ব্যবস্থা করো, তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করো। কষ্ট হয়, কষ্ট হলেও বলে যাব আজকে কথা আর অল্প, ইনশাআল্লাহ বলো। এগুলো হচ্ছে ছাত্র, ওই দাঁড়াউল্লাহ, দাঁড়াইন্না, সোনাউল্লাহ, রফিকুল্লাহ যা আছে, নোয়াগাল্লাহ, কুমলিল্লাহ দাইছে, ঠিক কিনা? সুবিধা কি? ক্যামেরার সৌজন্যে চলে যাবে পৃথিবীতে কথা। সূর্য রাত পোহাবার আগে আগে 10 কোটি লোকে এই লেকচার শুনে ফেলবে ইনশাআল্লাহ। আমিন বলো। আল্লাহ তোমার কোরআনের নূরের আলো ক্যামেরার বরকতে বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছাইয়া দাও। হয়তো আর জীবনে নাও বাঁচতে পারি আল্লাহ। তরুণদের কাছে, ইসলামিক গবেষকদের কাছে, যারা শিক্ষানীতি প্রণয়ন করবে কমিটিদের কাছে আল্লাহ আমার এই কথাগুলো পৌঁছাইয়া দাও। মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা কেন প্রয়োজন? বিশ্বনবীর হাদিসগুলো সিলেবাসভুক্ত করা কেন প্রয়োজন? উস্তাদের খেদমত করা কেন প্রয়োজন? মাদ্রাসা শিক্ষা কেন প্রয়োজন? এই জিনিসটা, মেসেজটা শুনলে তারা বলবে যে না, ইসলামের শিক্ষা আসলে এটার কোনো সীমানা নয়। আসমান জমিন আরশ আজিম ব্যাপ্তি, ব্যাপ্তি আর ব্যাপ্তি, এটা অসীম সিলেবাস। আমিন। প্রিয় বন্ধুরা, 8, 9 ভিন্ন জাতি থেকে অস্বাভাবিক সহযোগিতার তত্ত্ব, দ্য থিওরি অফ আনইউজুয়াল কপারেশন ফ্রম ডিফারেন্ট নেশন। আমার কোরআন এমন এক শিক্ষানীতি দেয়, জিনের বদিল্লা দিবে তৌফিক কামাইয়া যায়। সুলাইমান আলাইহিস সালাম একদিন কয়, ও 360 জন না তোমরা মন্ত্রী এমপি? জি স্যার। কে সাবার রানী বিলকিসের সংসদ হে 30 আমার সংসদে আনবে। কেউ কয় 1 মাস, কেউ কয় 2 মাস, কামাইতো না। তারপরে কইতেছে ক্বালা আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতুনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। তারা সারেন্ডার করে লইবে। ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। আপনি আপনার আসন থেকে উঠতে যতক্ষণ সময় লাগে আমি এনে দিব। আর একজন আছে জিন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে ওহীর ইলম আছে, এমন এক জিনে বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়াতাদ্দা ইলাইকা তারহুকা। আল্লাহু আকবার। আপনার চোখের এই চোখের পলক দিতে না দিতে যতক্ষণ সময় লাগে, চোখ মারবেন খুলবেন, এর কম সময় আমি সার আর রানী বিলকিসের পুরো সাবা এবং রানীর এসে অ্যারেস্ট করি, এখানে পুরা সংসদ এখানে হাজির করবে। আবু সাঈদরা নিয়ে গেছে কি দাবি? আল্লাহকে কি দাবি? বেড়া নাহিদ আসিফ, তুই সরকার বেড়া, কি চাকরি টোকাস? তুই যাবি খালি হাতে গুলি খাইতে খাইতে, দেখবি সে নাই, 2000 কিলোমিটার দূরে চলে যাবো 6টার আগে আগে। কিসের মাধ্যমে সম্ভব?
তাদের কাছে ওহির এলেম ছিল। আল্লাহু আকবার। ইফরিতু মিনাল জিন, তার কাছে ওহির এলেম আছে, কিতাবের এলেম, এলমে ওহি। সে কো বস সুলাইমান আলাইহিস সালাম আসসালামু আলাইকুম, চোখ খুলবেন আর উঠাইবেন, রেডি। সাহাবার রানে তামাম পৃথিবী চষে বেড়ায়, আমি পারবো তাকে, কানো ডাইরেক্ট নিয়ে আসছে। তো জিনকে বদলা দেওয়ার কি শিক্ষানীতি মহাগ্রন্থ আল কোরআনে আছে? হ্যাঁ, মহাগ্রন্থ আল কোরআনকে যারা ধরে, যারা কোরআন স্টাডি করে, এ কোরআনের রাজ কায়েমের চেষ্টা করে, এ কোরআনকে সর্বোচ্চ বিচারালয়, সংসদে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টে নিতে যায়, এর ছাত্রগুলার এমন এক পাওয়ার থাকে, তাম পৃথিবীর সকল অস্ত্র এবং পরমাণু তাদের চোখের সামনে কিছুই না, সব সারেন্ডার হয়ে তাদের কাছে চলে আসে। যা কোরআন কি শিক্ষা আমাদেরকে নীতিটা দিল? দ্য থিওরি অফ আনইউজুয়াল কোঅপারেশন ফ্রম ডিফারেন্ট নেশন। কষ্ট হয়? কষ্ট হচ্ছে? 10 শিক্ষকের ধারাবাহিকতা তত্ত্ব, দ্য থিওরি অফ টিচার সিরিয়াল আইডেন্টিটি, অমিনাদ নাসি ওয়া দাওয়াবি ওয়াল আনামে মুখতালিফুন আলওয়ানুহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আসিসুন গফুর। এখানে অনেক কথা আছে, বললাম না। 11 শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকের অন্তরের সার্বিক পবিত্রতা তত্ত্ব, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ হার্ট অফ স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। আমাদের অনেক প্রবাসী বোনেরা, প্রবাসী ভাইদের ওয়াইফেরা হোলাইনের হেফজ মাদ্রাসা দেয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেয়, দেয়নি? হ্যাঁ, হোলাইন গড় থাকলে আজাব, হেবুডি খালতো ভাই, মামতো ভাই, পশ্চিম পাড়ার কে কে এই ছোট হোলাডারে বোর্ডিংও দিয়ে রাখে। আর জামাই তো টিহানে 10,000 করে দাও, গড় খোলা, হেবুডির নাই পর্দা ফসিদা, মিলিমিশে আছে ওরা, বুঝছেন নি? সব সব কইলে তো আর বাইরে রাগে যাবে। তোরে এই লেদা ফোলারে কে কইছে হেফজ মাদ্রাসা তিয়ানো দিয়ে আইতি, বাসা জিয়ানো হিয়ানো না থাকবি কাছাকাছি, বাচ্চাটারে হেফজ মাদ্রাসার কাছে রাখবা, মার্কুল যেন হোলাইন গ্যাদারিং করে, জেনাবা বিচার করতে অসুবিধা হয়, তাহলে হোলাইন কেমনে মানুষ হইব? কোরআন বলছে কদ আফলাহা মান তাজাক্কা, শিক্ষক পুত পবিত্র হইতে হইব। শিক্ষক করে, অনেক শিক্ষক করে জিনা, ফ্রি সেক্স, আমি ছাত্রীকে উপকার করি। মা বাপে অনেকে করে যে না, তো এদের করে কেমনে ভালো হইব? এই কোরআন ইসলামী শিক্ষাদের থিওরি অফ যে একটা এই মতবাদ দিছে, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ হার্ট, স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস, সেই শিক্ষানীতি মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা মতবাদটা দিচ্ছে। 12 শিক্ষকের সার্বিক সক্ষমতা তত্ত্ব, টিচার্স কম্পিটেন্সি থিওরি। শিক্ষকেরও তো বেল থাকা লাগবে, কথা ঠিক কিনা? অনেক শিক্ষক এতে নিজে হারে না, তা আমারে কি দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? অনেক ছাত্র যারা হেফজ মাদ্রাসার ছাত্র জীবন ভালো, এগুলোর যদি নর্মাল শিক্ষকের ইন্টারভিউ নেন, আয় তো ভাই হাফেজ নয়, এত কিছু বুঝিও না, মদ মাকড়া যেদি তো আমরা আঙ্গ আমলতে এত বেশি কড়াকড়ি ছিল না, তার হুতেরে দি ইন্টারভিউ, আয় হুজুর তো বয়স লই, হুজুর তাব্বাত তিয়াদা সুরা কর, তাব্বাত তিয়াদার ইন্টারভিউ নিয়ে আর কি, ওই হামসের মাখরাজটা চাইবেল তাব্বাত তাব্বাত ইয়াদা বিলা বিয়তাব এচ্ছা লইয়ারি, তার হুতেরে হুনে আব্বা হইছি কো, আব্বা হয় না তো কিতা কিতা কই, এডে এমনে এমনে হামস, তারপরে সফির এইটা কেমনে কেমনে ভুল, আয় তো জানি না, হেতে আর টিচার হয়ে গেছে কি রে বোঝা, আয় তো সাফা বেশি খাইতে আছি, আসলে তার বেল নেই, কথা বুঝতি? তো টিচারও স্ট্রং লাগে। দেখ কেমন টিচার, আল্লাহ আল্লাহ শাহানু। একদিন টিচারের কয়, আল্লাহ রে কয়, ওয়াইজ কল ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ আপনি খালি আমারে চিকিৎসা বিজ্ঞান পড়ান, কাটাকাটি বিজ্ঞান শিখান, এই আপনি আরে ফাঁকি ইডা কেমনে মরা তো চিন্তা করেন, আপনি আমারে অ্যাডভোকেট উকিল আব্দুল মালেক মেডিকেল কলেজে আমারে কোথাও দেখাই দেন, কে কয়? ইব্রাহিম আলাইহিস সালাম। কে কয়? কারে? জোরে কারে কয়? তা আল্লাহ কয় তাহলে প্র্যাকটিক্যাল ক্লাস যেহেতু করবা, একটু পেন্সিল টেন্সিল ছক টক আরো কিছু ইনস্ট্রুমেন্ট ল, আইয়ো ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, তুমি 4টা 4 কালারের ফাঁকি ধরো, ফাসুর হুন্না এডিনের জব করে এলাও, গোস্ত টোস্ত মিশাই, সুম্মা দরহুন্না ইলাইকা,
এরপরে তোমার কাছে ডাকো, কবুতর কাম হেয়ার, শকুন কাম হেয়ার, কাউয়া কাম হেয়ার, ও বক কাম হেয়ার। তুমি শুধু নাম ধরি ধরি দেখবা, তোমার কাছে চলে আসবে। দেখছেন কেমন শিক্ষক আমার আল্লাহ, ডিভাইন পাওয়ারের মালিক আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর। কোরআন কি মতবাদ আমাদেরকে থ্রো করছে, কি মতবাদ, শিক্ষকের কি যোগ্যতা থাকা লাগে। আর শিক্ষক যদি জিনা করে, শিক্ষক নিজেই নষ্ট। শিক্ষক কারো ঘরে করছে জিনা চলো, মরে যাবি গো তুই, নওয়াজুবিল্লাহ। এটা শিক্ষক নামের কলঙ্ক। ইউনিভার্সিটির অনেক মেয়েরা আমাদেরকে বলে, আফসারি ভাই দাঁড়িয়েওলা টিচার, আমার বাপের থেকে বড়, আমাদেরকে জেনার অফার দেয়, নওয়াজুবিল্লাহ। এর থেকে কি শিখবো? তার কাছে কিছু নাই তো, যে কি আমার শিক্ষক। আমার শিক্ষকের দরকার। দুমকির হুজুর মাওলানা আবু জাফর, হেড মুফাসসির সারসিনা শিক্ষক আল্লামা লুৎফুর রহমান যশোরী, তার কবরকে আল্লাহ নূরে মুনাওয়ার করো। যাদেরকে জীবনে একটা পাপ করতে দেখি নাই, শিক্ষক দরকার। মুস্তাফা হামিদি সাহেব একটা গুনাহ করতে যাদেরকে দেখি নাই, এরকম টিচার যদি হয়, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি দেশে প্রোডাকশন হওয়া সম্ভব। কথা ঠিক কিনা? তো এটা কি বললাম? দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, শিক্ষকের সার্বিক তত্ত্ব তো বললাম 13। দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাস হুইসেল তত্ত্ব। কিভাবে? দ্য থিওরি অফ ভেরিয়েশন অফ গালাস, ভেরিয়েশন তত্ত্ব। দেখবেন একরকম, হবে আর এক রকম। এটা কিভাবে শিক্ষাটা সম্ভব? মুসা আলাইহিস সালাম এটা ব্রিজ দেখতে আছে, তার দুশ্মনেরা দেখতে আছে। মুসা আলাইহিস সালাম দেখতেছেন সাগর, আল্লাহ কব বাড়ি মারো, হয়ে যাবে তোমার জন্য ব্রিজ। দুশ্মনেও ব্রিজ দেখে, দেখতেছে ব্রিজ, কিরে এন তো আমরা ব্রিজ করি না, আমার রাষ্ট্রে তো ৯৬,০০০ কোটি টাকা দিই, ৬,০০০ কোটি টাকার প্রকল্প ৯৬,০০০ বানাইছি, এটা কি কি শিক্ষা আল্লাহ দিছেন। মুসা তোমার লাই ব্রিজ পার হয়ে যাবে, একদম ব্রিজ না সাগরের নিচ দি হেতের সিস্টেমে দেয়, আমি আটকাইম। এই ভেরিয়েশন গাগাজ গগজ কয় না, কিরে ও কি রঙিন চশমা দিস দুনিয়া দেশ। সে মহাগ্রন্থ আল কোরআন এই ভিন্নধর্মী শিক্ষাটা দিতে পারে। কি এক দারুণ টেকনিক তার ভিতরে আছে। আমরা তো তাকে কালো কালো হরফ দেখি, আমার এই চোখে আমি কোরআনকে ভিডিও দেখি, ভিডিও রিলস ভিডিও, টিকটক ভিডিওর মতো, এগুলা ভিডিও এক একটা আয়াত ভিডিওর মতো দেখা যায় চোখে। আল্লাহু আকবার। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন যখন পড়ি, তখন মনে হচ্ছে যেন আল্লাহ বিয়ের অনুষ্ঠান করে আমাদেরকে বিয়ে পড়াচ্ছে। এটা ভিডিও গ্রন্থ। সময় পাই নাই না বলতাম এটা কিভাবে ভিডিও গ্রন্থ, আরো একদিন বলবো। এই কথা অসংখ্যবার বলেছি। তো দেখেন, তো 14 কি আল্লাহ প্রদত্ত দয়া তত্ত্ব, খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। এত বড় জলিল কদর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম, ওহী নাজিল হয়, কিন্তু ওনার উপরে উপর আছে খিজির আলাইহিস সালাম। সেখানে যাই বলছে যে আপনি তো আমার ক্লাসে ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, ও মুসা সারা পৃথিবীর বর্তমানে সেরা জ্ঞানী, তবে আপনি আমার ক্লাসে পড়ার মতো যোগ্যতা আপনার নাই, ধৈর্য ধরতে হবে। স্যার আমি পারি, আল্লাহ আমরা এবারে বলছে আয় আমরা ক্লাসে ভর্তি হয়ে বললে কফাইতেন না। গ্রামে দিয়ে গেল, ওই যে দেওয়াল নির্মাণ, আবার এই হাতিয়া যাইবার সময় কি এই করছে, টলার ভাঙি ফেলেছে, আবার ছোট্ট একটা সোনামণিরে জব করিয়ে এলেছে। প্রশ্ন করলাম, ছোট্ট মাসুম বাচ্চারে কিভাবে আপনি জব করিয়ে এলেন? তখন 3টা প্রশ্ন জবাব দিছে কিনা, হ্যাঁ? এই ছেলেগুলার বাপ ছিল আল্লাহওয়ালা, এতে বাইসলে কাফের হইব, ডাকাইতে হইব, এই জন্য এতে কল্লাসে নিয়ে এলেছি। আর এই মালিকের কাছে আমরা খানা চাইছি, তারা আমাদেরকে খিজির আলাইহিস সালাম কয়, তারা আমাদেরকে খানা দেন। মুসা আলাইহিস সালামকে আপনি কিনলেন, রাজমিস্ত্রির জোগাল দিয়ে তাকে বিল্ডিংটা তৈরি করলেন। মুসা কইছি না তুমি আমার ক্লাসে টিকতে না। স্যার মাফ করেন, হ্যাঁ মাফ করেন, মাফ করেন স্যার। কয় এটা ঠিক করছি কিলে মুসা, শোনো এই দেওয়ালের নিচে গুপ্তধন আছে, বিল্ডিংটা পড়ে গেলে এতিমেরা মালটা পাবে না, এই জন্য কৃপণ লোকের বিল্ডিংটা খাড়া করে দিছি, তার উপকার করি না, উপকার করছি এতিমদের। এই যে আলমে মারেফত, শিক্ষার পরেও শিক্ষা, মহাগ্রন্থ আল কোরআন কিভাবে এই থিওরিটা এক্সপ্রেশন করলো সারা বিশ্বের মানুষের কাছে। তামাম পৃথিবীর মানুষ
আজও চোখ বুলাইয়া তাকালো না। তারা জাহাফিয়ার মতবাদ পড়ে, মুসলমানের ফলারা ব্লন্স টেক্সনোমির মতবাদ পড়ে। সেই কথাটাই বলছে বাদশাহ খিজির আলাইসাল্লাম আর মুসা আলাইসাল্লামের ঘটনাতে বাদশাহ জুলকারনাইন যে দেয়াল দিয়া গেছে ইয়াজুজ মাজুজের আটকাইবার লাই, তাম পৃথিবীর সকল ইঞ্জিনগুলো, রকেটের ইঞ্জিন, রেলগাড়ির ইঞ্জিন, সব কিছু ইঞ্জিন এই টেকনোলজি ইউজ করতেছে বাদশাহ জুলকারনাইনে। তিনি যে বলছে, হ্যাঁ এই আতুনি জুবার আল হাদিদ, তোমরা আমারে লোহা এই করো, গলায় আনো। হাত্তাই যে চাওয়া বাইনা সাদা ফাইল, দুই পায়ের মধ্যখানে যখন লোহারে ডালিউম কলান ফুকু, তখন লোহা ফাতিটি গরম করবা, দম দিবা। ও কামারেরা যেভাবে লোহা গরম করি এটার তামা ডালি দিবা, সীসা ডালি দিবা, তাইলে লোহা শক্ত স্ট্যান্ড থাকবো। এটা চতুর্দিকে সীসা তামা থাকলে আর কেউ এটারে মানতে হইতো না। এই লোহার ইঞ্জিনের ভিতরে এই যে তামা দেওয়া লাগে, যেখানে আমাদের 4 সিলিন্ডার ইঞ্জিনে এই যে বিমান একসাথে 16 ঘন্টা 20 ঘন্টা চলে, যেখানে ফায়ারিং হয় 24 ঘন্টায়, তো সেখানে আগুন জ্বলতেছে। এই লোহাটা চতুর্দিকে তামা দিয়ে মোড়ানো, ও তামাটা হাতে গরম হইব, গলতো না। কিন্তু লোহা সিটিংয়ে টেম্পারেচার একটা মাত্রা গেলে সিটিংয়ে গলি যায়। খুব বেশি হাঁটতাম না। এই টেকনোলজি মহাগ্রন্থ আল কোরআন এই বাদশাহ জুলকারনাইনের মাধ্যমে দিছে। তাইলে আল্লাহ প্রদত্ত দয়া তত্ত্ব এটা কিভাবে কয়, ওয়াদু রাব্বি জাআলা দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। তিনি কয় হাজা রাহমাতাম মির রাব্বি, আমার রবের দয়া ছাড়া কিছুই হবে না। কবি নজরুল ইসলাম আল্লাহর দয়াতে রহমতে 6 পর্যন্ত পড়ছে পোলাটা, কোন রকম বার্ষিক পরীক্ষা 9 পর্যন্ত একটারও দেন। কিন্তু জ্ঞানী বিজ্ঞানীরা তার সাহিত্যের কাছে অচল, তার সাহিত্য মাস্টার ডিগ্রিতে পড়ায়। এইটা হলো রহমত। 15 তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি, তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব। শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশনে যে মানুষকে জ্ঞানী বানা তা নয়। যেমন এই কবি নজরুল ইসলাম, ইমাম বাস মওদুদী রহিমাহুল্লাহ তাআলা, জাকির নায়েক, মাদ্রাসাতে তারা হাইসে দিও জানো, সব হুজুরের টিচার। অধ্যাপক মফিজুর রহমান সাহাব ইংরেজি প্রফেসর, ওনার বক্তৃতার লগে তো বাংলাদেশের বেগ হুজুর কাই, কত সুন্দর বক্তৃতা, কত সুন্দর ওয়াজ। আল্লাহ আরশের রব তাহাজ্জুদের সময় দোয়া করি অধ্যাপক মফিজুর রহমান সাহেবের নেখায়াত দেন, এলমি যোগ্যতা বাড়াইয়া দেন। ডক্টর ফয়জুল হক সাহেবের এলমি যোগ্যতা আরো বাড়াইয়া দেন। হাসন রাজারানি বাংলা সাহিত্যের ডক্টরেট ডিগ্রি করলো, হুজুরেরা ফেল ওনার আলোচনার কাছে। আমার ওয়াজে তো 2 নম্বরই পাইবি, 10% মাল পাইবি, আর 90% গাইড। অরিজিনাল ওয়াজ যদি শুনতে চাস অধ্যাপক মফিজুর রহমান সাহেবের কাছে ওয়াজটা শুনবি, ডক্টর ফয়জুল হক ভাইয়ের ওয়াজ শুনবি। এইভাবে ভালো ভালো আলোচকগুলো হলো নেয়ামত ফেরা। তোরা কিনলে আমার ওয়াজ কিচ্ছু হইতি না, ওয়াজ শুনবি। নূরের আলো মুফতি কাজী ইব্রাহিম সাহেবের ওয়াজ শুনবি। এলমি কিতাবি কথা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মতো স্কলার হবে না। মায়ের ছেলে কোন মায়ের সন্তান জন্ম দিল, আল্লাহ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইকে নেখায়াত দাও। সব নাস্তিকের বস্তা ভরে গেলেছে ডাইরেক্ট, এক মায়ের ফলা। এরকম 10টা ফেলে আর আমার মেসি হইলে কাম হয়ে গেছে, ঠিক কিনা? তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব। তোর এ সমস্ত শিক্ষানীতি ছাড়াও বহুত মানুষ হয়ে যেতে পারে। ইমাম বাস অন্ধ মানুষ, কিছু দুনিয়া চোখে দেখে নাই, সৌদি আরবের গ্রান্ড মুফতি, সুবহানাল্লাহ কয় না, চোখের জ্যোতি নাই। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কাদেসিয়া যুদ্ধের পতাকা বাই সেনাপতি কমান্ডার, কবারে কোবা খালেদ সাইফুল্লাহ এমন শেয়ানা হাতে, আরে আমার বাইরে কয় এটা করো, অন্ধ সাহাবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাকতুমের কাছে দাও, মানে মাইরেলে সোনাপুর যার কাছে পতাকা তে দাই গেলে তো ব্যক্তি দাই যাইব, তেমনি তো আন্দা কর্মই দাইব, কর্মই তো কোবাই বিয়াও কোবার লাগছে, দায়িত্ব পারে না। তাইলে এই যে তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, অন্ধ হইয়াও সেনাপতি কমান্ডার হওয়া যায়,
এই ইনফরমেশন কে দিচ্ছে? মহাগ্রন্থ আল কোরআন। ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ যা চাই তা করি। শামসু আর জন্টু কোবাকবি লিখছি আজাদ মার্কেট। শামসু আজাদ ইয়ারে জন্টারে করো কোবালাই গোলামের তুই তুই এরি তোর আব্বা হাইতিন কি হাইতেন না সাইতিস আসছি এর ডাকারটা লসে রে বাচ্চা লোম ফালাইবি বেড়া হ্যাঁ হাইতিন কি তা খস তুই কইলে হইব নি পায়ে কইলে হইব হ্যাঁ তো তুই কইলে হইতো না তো আল্লাহ তোকে কারো কথা হইতো না আই যেটা কই হিডে ফাআলুল লিমা দেখছো তো আল্লাহ যেটা কইছে হিডে 6:30 কোথায় গেছে গা গেছে নি আল্লাহ কো আর টার্গেট হলো আয় তোরে হার করিও তাম পৃথিবীর তোর কেউ বাঁচাইতে হয়তো আল্লাহ কো এলেন আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখবো ওনারা আমি সরু সরে এবিসিডি আলিফ বেতে দি পড়াইতাম না তুই চাইলো আলিফ বেতে মাদ্রাসাত না পড়াইও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগতের সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী শ্রেষ্ঠ মহাজ্ঞানী আমি বানাইতে পারি আমি আল্লাহ ফাআলুল লিমা ওয়াইজা ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোনো কিছু সৃষ্টি করতে চাইলে তিনি বলে হয়ে যা। আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে এই সমস্ত জ্ঞান বিজ্ঞান দিয়ে কোনো লাভ নাই। রব কয় আমার কাছে কি চাস আমি তোর এলহাম করে দিব। এই 15টা তত্ত্ব আমি মহাগ্রন্থ আল কোরআনে পেয়েছি আর অসংখ্য তত্ত্ব থাকতে পারে আমার সে জ্ঞান নেই। আল্লাহ বাংলার জমিনের প্রত্যেকটা মানুষের অন্তঃকরণে এলমে ওহী গ্রহণ করার রিসিভ করার মন মানসিকতা দাও। এক একটা ছেলে মেয়েকে মাদ্রাসা পড়ার তৌফিক দাও। এই প্রতিষ্ঠান এই মাহফিল কবুল করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুনাজাত কথা আসেনি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা